আজকে আমরা তড়িৎ ক্ষমতা সম্বন্ধে আলোচনা করব। আমরা আগের দিনে আমরা কার্য এবং শক্তির ধারণা থেকে কিভাবে পরিবাহীতে শক্তি উৎপন্ন হচ্ছে সেইটা আমরা দেখেছিলাম। কি দেখেছিলাম? যে একটা পরিবাহী, সেটাকে একটা বর্তনীর মধ্যে কমপ্লিট করলাম। সেই পরিবাহী রোধ আর, এখানে একটা বিভব প্রভেদযুক্ত ব্যাটারি যুক্ত আছে, যেটার বিভব প্রভেদ দুই প্রান্তে ভি, এখানে এ, এই প্রান্তটাকে বি, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে ভি। কেমন? এখন এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ এর মধ্যে দিয়ে গেলে যে আমরা ব্যয়িত যে কার্য, সম্পাদিত যে কার্য, সেই কার্য আমরা পেয়েছি ডাব্লিউ সমান ভি আই টি। কেমন? তাহলে টি সময়ে এতটা কার্য সম্পাদিত হয়েছে পরিবাহীর মধ্যে। তাহলে একক সময়ে সম্পাদিত কার্য মানে কার্যের হার। তাহলে একক সময়ে সম্পাদিত কার্য, তাহলে কার্যের হারকে কি বলছি আমরা? ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান কার্য বাই সময়, তাহলে ভি আই টি বাই টি, তাহলে ভি আই। কেমন? তাহলে এখন যদি আমি ভি এর বদলে যদি আই আর লিখি, ইন্টু আই সমান আই স্কোয়ার আর। ক্ষমতাটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি ফর পাওয়ার, তাহলে আই স্কোয়ার আর। তাহলে যদি কোনো একটা রোধ, আর পরিমাণ রোধ, সেটা বৈদ্যুতিক বাল্বই হোক, হিটারই হোক, যাই হোক, ওর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যদি গেলে দেখা যাচ্ছে যে ওই যন্ত্রটা প্রতি একক সময়ে যে শক্তি নির্গত করছে, সেই শক্তিটা হচ্ছে ওই যন্ত্রটার ক্ষমতা। কেমন? তাহলে ক্ষমতার এককটা তাহলে কি হবে? কার্য বাই সময়। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের একক জুল আর সময়ের একক সেকেন্ড, তাহলে এর একক হবে জুল প্রতি সেকেন্ড, যেটাকে আমরা এক কথায় বলি জুল প্রতি সেকেন্ড, বা এটাকে আমরা বলি ওয়াট। এটাকে বলি আমরা ওয়াট। তাহলে এক ওয়াট কাকে বলবো? তাহলে এক ওয়াট মানে এক সেকেন্ডে এক জুল কার্য করলে, এক সেকেন্ডে এক জুল কার্য করলে তাকে এক ওয়াট বলবো। তাহলে এই বৈদ্যুতিক যন্ত্রটা যার রোধ আর আছে, তার যদি ওয়াট দেখা যায় যে 60 ওয়াট, ধরো এটা একটা বৈদ্যুতিক ল্যাম্প, এটা ধরো একটা বৈদ্যুতিক ল্যাম্প আছে, তাহলে ফিলামেন্ট আছে, এটা ফিলামেন্ট, তাহলে উত্তপ্ত হবে, সেইটা ধরো 60 ওয়াট। তার মানে কি? এই বৈদ্যুতিক বাতিটা এক সেকেন্ডে এক জুল কার্য হলে তাকে এক ওয়াট বলি। 60 ওয়াট মানে এক সেকেন্ডে 60 জুল কার্য করছে, ওর জন্য তড়িৎ শক্তি ব্যয়িত হচ্ছে। সে তো শক্তি উৎপন্ন করে আলো তাপ দিচ্ছে, তাহলে এক সেকেন্ডে 60 জুল কার্য সম্পাদিত করছে, যেটা তাপ শক্তি আলোক শক্তির আকারে নির্গত হয়ে যাচ্ছে। কেমন? তখন সেই জন্য বৈদ্যুতিক বাল্বের গায়ে দেখবে 60 ওয়াট, 100 ওয়াট, 40 ওয়াট লেখা থাকে, এবং তার সঙ্গে এই শব্দটাও লেখা থাকে 220 ভোল্ট আর ধরো 60 ওয়াট, এই শব্দটাও থাকে।
220 ভোল্ট মিন এই যে বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, মানে বাতিটা এমনভাবে সেটিং করা যে সর্বোচ্চ 220 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে তাকে স্থাপন করলে সে কী করবে, প্রতি সেকেন্ডে 60 ওয়াট, প্রতি সেকেন্ডে 60 জুল, প্রতি সেকেন্ডে 60 জুল কার্য সম্পাদন করবে, শক্তি উৎপন্ন করবে প্রতি সেকেন্ডে, এবং সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। 220 ভোল্ট না করে যদি আমি কম ভোল্ট দিই, দেখা যাবে সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে না। তাহলে সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলতে গেলে আমাকে বিভব প্রভেদ 220 দিতেই হবে। আমাদের যে গ্রামেগঞ্জের যে লাইন আমরা ব্যবহার করি গৃহস্থলী, সেটা হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট আমরা বলি। আমাদের সমস্ত যন্ত্রপাতি সেইভাবে সেটিং করা আছে 220 ভোল্ট। তাহলে 220 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে যদি আমি বাতিটাকে জ্বালাই, তাহলে প্রতি সেকেন্ডে 60 জুল কার্য সম্পাদিত হবে এবং সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। তাহলে যন্ত্রের একটা ওয়াটেজ মেপে দেওয়া হয়, যেমন সবেরই আছে। যে যন্ত্রগুলি আছে সেই যন্ত্রগুলো কেউ আলো উৎপন্ন করে, কেউ তাপ উৎপন্ন করছে, কেউ আলো তাপ শব্দ সবই উৎপন্ন হচ্ছে, টিভি আছে, হ্যাঁ, সিডি আছে, সব আছে, সবেরই একটা যন্ত্রের যে সাবমার্সিবল আছে, হ্যাঁ, সবেরই একটা ওয়াটেজ আছে, কত ওয়াট এসছে, কেমন আমাদের ক্ষমতাটা নির্ধারণ করে দেওয়া থাকে, মানে 1 সেকেন্ডে কত জুল কার্য সম্পাদন করবে, মানে 1 সেকেন্ডে কতটা বিদ্যুৎ শক্তি খরচ করবে। ঠিক আছে, তাহলে আমাদের বিদ্যুৎ শক্তি যে গৃহস্থ, সেই বিদ্যুৎ শক্তির পরিমাণটা কিভাবে আমরা নির্ণয় করে থাকি, হ্যাঁ, সেই বিষয়ে আমরা আসি। বিদ্যুৎ শক্তি তাহলে ক্ষমতা সমান কার্য বাই সময়, তাহলে কার্য সমান ক্ষমতা ইন্টু সময়, কেমন সম্পাদিত কার্যই, মানে সে কার্যটাই তো শক্তির আকারে প্রকাশ করছে। তাহলে আমরা তড়িৎ শক্তি, যদি তড়িতের ব্যাপারে আসি, তাহলে আমরা কোনো একটা বস্তুর কতটা তড়িৎ শক্তি ব্যয়িত করবে, তখন সেটাকে আমরা লিখব তড়িৎ শক্তি সমান ওই যন্ত্রটার ক্ষমতা আর তার সঙ্গে সময় গুণ করব। যেমন এইবার ক্ষমতা, সেই ক্ষমতাটা ওয়াটের আকারে লিখি আমরা, হ্যাঁ, ধরো ক্ষমতা ওয়াটের আকারে লিখলাম, তাহলে যদি 60 ওয়াট হয় তাহলে 60 ওয়াট। এখানে সময়টাকে আমরা ঘন্টার আকারে লিখব। তার মানে একটা 60 ওয়াটের বাতি যদি 1 ঘন্টা চলে, তাহলে কেমন হবে, 60 ওয়াট ইন্টু 1 ঘন্টা আওয়ার, তাহলে ছোট হাতে লিখলাম, তাহলে 60 ওয়াট আওয়ার বা ওয়াট কেমন, হ্যাঁ, ওয়াট আওয়ার বা ওয়াট ঘন্টা, হ্যাঁ, এটাকে আমি বাংলায় লিখি ওয়াট ঘন্টা। কেমন, তাহলে এত ওয়াট, তাহলে আর কিছুই নয়। তাহলে তড়িৎ শক্তি, যে তড়িৎ শক্তি, সেই তড়িৎ শক্তিটা নির্মাণ করব যে একটা কত ক্ষমতা সম্পন্ন সে যন্ত্র, সে কতক্ষণ চলছে, কত ঘন্টা চলছে, সেই ঘন্টার হিসাব করব আমরা, দিয়ে যেটা নির্ণয় হবে সেটা ওয়াট আর ঘন্টা গুণ হচ্ছে, তাহলে ওয়াট ঘন্টা। কেমন, এইবার ওয়াট ঘন্টাকে যখন আমরা 60 ওয়াট ঘন্টাকে যদি
হাজার দিয়ে ভাগ করি তাহলে সেটা কিলোওয়াট ঘন্টা হয়ে যায়। কোনো কিছু হাজার দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যাবে? কিলোওয়াট ঘন্টা। কেমন? কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টাটাই হচ্ছে বা কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার, KWH। কেমন? এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক যে আমরা ইউনিট বলি, সেই ইউনিট। এক ইউনিট, তত ইউনিট, যতগুলো হবে তত ইউনিট এটা, যেটাকে সেই জন্য বলি আমরা BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট। ব্যবসায়িক ব্যাপারে যেহেতু ইলেকট্রিক, এটাকে BOT বলি। তার মানে 1 BOT মানে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট কাকে বলবো? যে ক্ষমতা, কত ওয়াটের ক্ষমতা সম্পন্ন যন্ত্র, কত ঘন্টা চলছে সেটা গুণ করে দেবো, দিয়ে যেটা হবে সেইটা হবে ওয়াট ঘন্টা, তাকে কিলোওয়াট করব, হাজার দিয়ে ভাগ করব, যেটা হবে সেটা কিলোওয়াট ঘন্টা বা BOT। হ্যাঁ, একটা ছোট উদাহরণ দিলে আরও ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। তাহলে BOT বা কিলোওয়াট ঘন্টা, ওয়াট ইন্টু ঘন্টা, ক্ষমতা ইন্টু সময়, তাহলে ক্ষমতার সঙ্গে সময় গুণ হচ্ছে, তাহলে শক্তি। তাহলে কিলোওয়াট ঘন্টা যদি কিসের একক বলা হয়, তাহলে অবশ্যই তড়িৎ শক্তির একক, ওয়াটটা ক্ষমতার একক। হ্যাঁ, ধরো একটা 100 ওয়াটের একটা ল্যাম্প, 100 ওয়াটের একটা ল্যাম্প তোমার প্রতিদিন 10 ঘন্টা করে জ্বলে। 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে জ্বলে। 30 দিনে মানে 1 মাসে কত ইউনিট, কত পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে। হিসাব করছো, ধরো একটা বাড়িতে প্রতিদিন 10 ঘন্টা করে চলে, তাহলে একদিনে, তাহলে এর ওয়াট হচ্ছে 100 ওয়াট, তাহলে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি সমান 100 ওয়াট ইন্টু 10 ঘন্টা সমান 1000 ওয়াট ঘন্টা। এখন 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? 30 দিয়ে গুণ করে দাও, 30,000 ওয়াট ঘন্টা। তাহলে একে যদি কিলো দ্বারা, 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে কি কিলোওয়াট ঘন্টা। তাহলে কত হবে? 1000 কেটে গেলে 30 কিলোওয়াট ঘন্টা বা 30 BOT। তাহলে 30 ইউনিট 1 মাসে কারেন্ট পড়বে। এখন যদি বলা হয় যে 1 ইউনিটে 7 টাকা খরচ, তাহলে 1 মাসে কত ইলেকট্রিক বিল আসবে? 30 ইউনিট আর তার সঙ্গে 1 ইউনিটে 7 টাকা, তাহলে 3 7 21 210 টাকা। তাহলে ওই বাল্বের জন্য 210 টাকা বৈদ্যুতিক খরচ হবে। কেমন? তাহলে এই হলো তড়িৎ ক্ষমতা বা তড়িৎ শক্তির ব্যাপার, এবং তড়িৎ শক্তি আমরা গৃহস্থে কীভাবে তড়িৎ শক্তির পরিমাণ নির্ণয় করতে পারবো তারও ব্যাপারটা আমাদের বিস্তারিত জানলাম। কেমন?